গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা আপনারা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এলো বাবা সকালের খাবার। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে হলো 1টা। তো আমার কাপড় চোপড় ধোয়া কমপ্লিট হলো। এখন রান্নাবান্না তো আগে কমপ্লিট হয়ে গেছে 12টার মধ্যে। রান্নাবান্না করে আমি জলটা আনলাম, বাসন মাজলাম, এদিকে মেয়েকে চান করে দিচ্ছি। তো এখন যাবো আমি চান করতে, চান টান করে খাবো। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে আবার। তো আমি চান টান করে চলে আসলাম। এই নাইটিটা পরলাম সাদা রঙের। তো কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি সাদা নাইটিটা পরি না, তো যা সেটা ভালো লাগলো তো কিনলাম। তো বিকালবেলা করে ভাবতেছি করবো। ঠিক আছে, চলো লাঞ্চটা করা যায়। তো লাঞ্চ মেনুতে ছিল হলো করলা সিদ্ধ, চচ্চড়ি, শাক ভাজা আর মাছের ঝোল আর শসা। এগুলো আমাদের লাঞ্চ। তারপরে আমি চলে গেছি টিউশনি পড়ানোর জন্য বিকালে। তখন বাজে হলো 4:45। রেডি রেডি টিউশন। তারপরে বাড়িতে চলে এসেছি, এসে মেয়েকে পড়তে বসে দিয়েছি। যে মেয়েকে পড়াচ্ছি এখন। তো মেয়েকে পড়তে দেবো, জোর জবরদস্তি যেটুকু পাচ্ছি ওকে পড়াচ্ছি। তারপরে যখন 8টা বাজে তখন আমি চলে গেলাম ডিনার করতে। আজকে ডিনারটা ছিল মুড়ি, শসা আর অল্প করে তরকারি। এটা নিয়ে আমি ডিনারটা সেরে নিলাম। আমি যেহেতু ডায়েট করি তার জন্য আমি 8টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারটা করার পরে তারপরে আমি রাত্রে রান্না টান্না করবো। তো আমারটা আমি আগে খেয়ে নিই, যেহেতু আমি ভাতও খাই না, রুটিও হয় রাত্রে। ঠিক আছে, চলো ডিনারটা কমপ্লিট করা যায়। তারপরে রাত্রে সবাইকে খেতে রেখে দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে। তো আমারও ফ্রেশ হওয়া কমপ্লিট, রাত্রে ক্রিম দেওয়া কমপ্লিট। যখন শুয়ে পড়বো। গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগটা ভালো লাগলে